বদ্দা, ছুঁড়ে ফেলে দিলেন কেন? চা খাবেন না বললেই পারতেন, ফেলে দেওয়ার কি আছে? আসলে আপনি বদ্দির বানানো চা খেতে ভালোবাসেন, তাই দিয়েছিলাম। কাকলি, কেন তো বিরক্ত করছো বলো তো? নিজের কাজটা করো না। আর শোনো, যদি তোমার কোনো অসুবিধে না হয়, এরপর থেকে তুমি আমাকে চাটা করে খাইও। যদি যদি কোনো সমস্যা হয় তাহলে আমি বাইরে গিয়ে কিনে খেয়ে নেব। ওকে আরেক কাপ চা করে দাও কাকুলি। ইস, বদ্দি এত কষ্ট পাচ্ছে, আর তাও বদ্দা বদ্দির সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে। মানছি বদ্দি একটা ভুল করে ফেলেছে, তাই বলে এতটা? আমার খুব খারাপ লাগছে। সে আমি করে দিচ্ছি বদ্দি, কিন্তু বদ্দা আপনাকে একটা কথা বলি, এত ভাঙাভাঙি না ভালো না, অমঙ্গল হয়, সংসার ভেঙে যায়। সেদিন বাবার কাছে খবর শুনে মা পুজোর সব জিনিসপত্র ফেলে দিয়েছিল। কি অলক্ষণে কথা বলুন তো। তারপরেই বদ্দির বক্তৃতার ওখানে বোমা ফাটলো। এসব দেখার পর না আমার আরো ভয় করে। উশুসি, মুখের টাকাটা খুলবেন না, নিষেধ আছে। হ্যাঁ রে নিশীথ, আমরা তো জানতাম বড় বৌমা মারা গেছে, কিন্তু কাল রাতে টিভিতে এই আজ সকালবেলা কাগজে পড়লুম যে বড় বৌমা দিব্যি বেঁচে পড়তে আছে। তা বাবা, এত বড় খবরটা তুই আমাকে জানাসনি? ছি 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 বড় বৌমা, তুমি এত স্বার্থপর! নিজের কাজের জগৎ, নিজের আপিস, এসবের কথা ভেবে তুমি মরার নাটক করে ফেললে। তোমার পরিবারের কথা তুমি একবারও ভাবলে না? ওটা আমার ডিউটি ছিল ফুলজ্যোতি, আমি ওটা করতে দায়বদ্ধ ছিলাম। আপনি বিশ্বাস করুন, আমি জানি আমার কাজের জন্য আমার পরিবারের লোকেরা। থাক, এসব বাজে কথা না তুমি আমাকে বলো না। তুমি করতে চাওনি না? বড় বৌমা, তোমার পরিবার, তোমার স্বামী, তোমার ছোট ছোট দুটো বাচ্চা, এদের কথা কি তুমি একবারও ভাবোনি বড় বৌমা? ছি! ভেবেছি ফুলজ্যোতি, আপনি বিশ্বাস করুন আমি ভেবেছি। থাক, আমার বাড়িতে যদি তোমার মতো বৌমা থাকতো না, তাকে আমি একদিনের জন্য ঘরে রাখতাম না, দূর করে দিতাম। দেশ সেবা করবে বলে, বাইরের লোকে প্রাণ বাঁচাবে বলে আপনজনকে যে মৃত্যুর মুখে ঠেলে দেয়, ছি ছি বড় বৌমা, এত পাপ তোমার মনে? ফুলজেঠি, থাক না সব কথা। কেন শুধু শুধু বদ্দিকে এভাবে অপমান করছেন? কেন? ফুলজেঠি ভুল তো কিছু বলেনি। ফুলজেঠি কেন থামবে? বড় বৌদি মৃত্যুর নাটক করে অনেক নাম করেছে, এটা ঠিক, কিন্তু এই খবরটা পেয়ে বর্দার কি অবস্থা হয়েছিল সেটা তুমি ভুলে গেলে? আর বাচ্চাগুলো না খেতে পেয়ে মরতে বসেছিল। তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না? বলো, আমি তাহলে বাধ্য ছেলে হয়ে থাকবো। আর তোদের মায়ের কি অবস্থা বলতো? দুটো দুধের শিশুকে ঘাড়ে চাপিয়ে দিয়ে বাড়ির বৌমা চললেন দেশোদ্ধার করতে। কাকে ছেড়ে কাকে সামলাবে, সারাক্ষণ তো কেঁদেই চলেছে। আমরা কত কেঁদেছি বড় বৌমার জন্য। তুমি আমাদের শান্তি সুধালেনে গপ্প ছিলে বড় বৌমা। তুমি ছিলে আমাদের সবার প্রেরণা। তোমার মৃত্যুর খবর পেয়ে এখানে কারুর বাড়িতে আলো পর্যন্ত জ্বলেনি, সে খবর কি রাখো তুমি? আর এতগুলো মানুষের মন নিয়ে খেলা করলে তুমি, লজ্জা করলো না তোমার? তোমার শাশুড়ি তোমাকে দেবী বানিয়ে, তোমার স্বামী তোমার দুটো বাচ্চাকে নিজে হাতে সামলেছে ধুকতে ধুকতে। সে কি দৃশ্য! আমরা সে কষ্ট চোখে দেখতে পারিনি। এটা ঠিক কথা, মা খুব কষ্ট করে বাচ্চা দুটোকে আগলে রেখেছিল। তোমাকে মা দুর্গা, সাহসের প্রীতিমে, আরো কত কি বলেছে। সেই মানুষটাকে
সেই নিজের লোকটাকে এইভাবে তোমার কাজের জন্য মৃত্যুর দোরগোড়ায় পাঠিয়ে দিতে পারলে? এ কেমন বৌমা তুমি? এ তো বিশ্বাসঘাতকতা। আর কি, মা তো মৃতই, কোমাতে চলে গেছে, আর কখনো জাগবে কিনা কে জানে। বাবাও বিছানায় পড়ে গেছে, কদিন আগে বড়দার মানসিক অসুস্থতা গেছে। আচ্ছা বড় বৌদি, এবার কার পালা গো? তুমি আমাদের আর কত ক্ষতি করবে বলো তো? আজ খবরের কাগজে তোমাকে নিয়ে ভালো ভালো কথা বেরিয়েছে, সেই নিয়েই তুমি আনন্দ করো। গেলে তো তোমার মা না, আমাদের মা চলে যাবে, ক্ষতি হলে আমাদেরই হবে। মা তো আমারও মা সোমা, সেটা ভুলে যেও না। সোমা, এভাবে বলো না। বদ্দির চিরকাল মা বাবাকে নিজের মা বাবাই ভেবে এসেছে। না কাকুরি, বৌমারা বৌমাই হয়, কখনো মেয়ে হয় না। তাই শাউরিরা শাউরিই থাকে, মা হয় না কখনো। বৌমাদের জন্য শাউরিদের এই অবস্থা, সংসারের এই হাল। নিশিত, কেন যে তুই আগে থেকেই বৌমাকে শক্ত হাতে ধরলি না? তাহলে নতুন বইয়ের সংসারটা তো এই হাল হতো না। আমার আর কি, আমি বাবাকে কাগজের চাটা দিয়ে আসি, ঠান্ডা হয়ে যাচ্ছে। দাঁড়াও কাকুলি, এটা আপনি কি করলেন? কাগজটা ছিঁড়ে ফেললেন? হ্যাঁ ফেললাম, আর কাল সকালে কাগজওয়ালাকে বলে দিই এরপর থেকে যেন আমাদের বাড়িতে কোনো কাগজ না দেয়, তার বকেয়া পাওনা আমি মিটিয়ে দেবো। আমি নার্সিংহোমে যাচ্ছি। এ তোমার কেমন ফিরে আসা বদ্দি? ফিরে এসেছো, কোথায় আমরা সবাই একটু আনন্দ করব, তা না। এখন তো মনে হচ্ছে গেছিলে যখন পুরোপুরি চলে গেলেই পারতে। কেন এলে বলো? এই যে তুমিও একা হয়ে গেলে, আমরাও কাঁদছি, তুমিও কাঁদছো। চড়াও আমাকে ফাঁসিতে। তারপর একা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার পরিবারের চিতায় তুমি আগুন দিও। না, বাবু ভাইয়ের কথা আমি সত্যি হতে দেব না, আমি সত্যি হতে। আমি ফিরে আনবো সবাইকে, ফিরে আনবো। আপনি ভালো হয়ে যান মা, ফিরে আসুন মা। সবাই আমার থেকে দূরে চলে যাচ্ছে মা, আমি কিচ্ছু করতে পারছি না। আপনার বড় বৌমার জন্য আপনাকে ফিরে আসতে হবে। তো হাই মা, ফিরে আসুন মা, ফিরে। খুবই জরুরি দরকার অফিসার ঘোষ। আপনার এই কৃতিত্বকে ফোর্স যথাযথভাবে সম্মান জানিয়েছে, আর তাই আপনার একটা প্রমোশন ডিক্লেয়ার হয়েছে। দেশের জন্য, চাকরির জন্য যদি আমাদের মাকে মেরে ফেলতে পারো, তাহলে আমাদের জন্য এই প্রমোশনের চিঠিটাও ছিঁড়ে ফেলতে পারবে।